কিসের আতঙ্কে সরকার? সামনে আরও ভয়াবহ পরিস্থিতি আসতেছে, তাদের দলের লোকজনই বলতেছে এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকরাই বলতেছে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি আসতেছে। এই জন্য হয়তো কারফিউ তোলা হইতেছে না, আপনার গণগ্রেপ্তার চলতেছে। কথাগুলো বলবো, তার আগে আমি কিছু কথা বলি। বাংলাদেশের নিঃসন্দেহে বিএনপি বড় দল এবং জনপ্রিয় দল, জনগণের কাছে জনপ্রিয় দল এবং বড় দল। আমি বিএনপি পরিবারের সন্তান, একসময় ছাত্র রাজনীতি করছি। তো যাই হোক, আবেগের জায়গা থেকে কথাগুলো বলি। তো আমাকে কয়েকটা প্রশ্ন লাস্ট 2 দিন আমাকে প্রশ্ন করতেছে বারবার আমার বিবেকই, এবং আমি মাঝে মাঝে যখন এটা চিন্তা করতেছি তো এই জিনিসটা আমার সামনে আসছে। সেটা হচ্ছে 28শে অক্টোবরের পরে সারা বাংলাদেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করছে এবং বিএনপির অনেক বড় বড় নেতাদের গ্রেপ্তার করছিল। তখন আমার মনে একটা প্রশ্ন জাগছিল, এই সরকারের কাছে এত গোয়েন্দার রিপোর্ট, সারা বাংলাদেশের কন্ট্রোল, রুহুল কবির রিজভী সাহেবকে কেন গ্রেপ্তার করতেছে না? এটা আমার মনে তখন প্রশ্ন জাগছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন কোথায়? মঞ্চে, কিন্তু মামলা দেওয়া হয় সে নাকি বিচারপতির বাড়িতে হামলা করছে, এই মামলা দেওয়া হয়। বাংলাদেশে অনেক মামলাই হয়, এটাতে আমরা শকড হই না, অনেক মামলা বাংলাদেশে হয়, স্বাভাবিক। তো তখন আমার মনে প্রশ্ন জাগছিল, তাহলে রুহুল কবির রিজভী সাহেবকে কেন গ্রেপ্তার করতেছে না? শেখ হাসিনা চাইলে তো গ্রেপ্তার করতে পারে। তখন এই প্রশ্নটা কিন্তু তখনই থেমে গেছিল, কিন্তু এখন এসে আর একটা প্রশ্ন আমাকে বারবার প্রশ্ন করতেছে আমার বিবেক, যে আমার জানতে ইচ্ছা করতেছে যে কেন তখন রুহুল কবির রিজভী সাহেবকে বাইরে রাখলো, এখন রুহুল কবির রিজভী সাহেবকে জেলে নিল। বাইরে রাখছে কাকে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। আসলে আমার একটা ভ্যালিড প্রশ্ন আছে, বিশেষ করে বিএনপির যারা দেখবেন অথবা যারা বিএনপিকে পছন্দ করেন তাদের কাছে কমেন্টে লিখে যাবেন যে বিএনপি আসলে পরিচালনা কি আওয়ামী লীগ করে, ইন্ডিয়া করে, না দেশনায়ক তারেক রহমান সাহেব করে? প্রশ্নটা দিয়ে যাবেন, উত্তরটা আমাকে দিয়ে যাবেন। তা না হইলে আপনারা নিজেরাই মিলাবেন। তখন বাইরে ছিল রুহুল কবির রিজভী সাহেব, এখন রুহুল কবির রিজভী সাহেব জেলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাইরে। এবং আপনারা জানেন বিএনপির অনেক বড় বড় নেতাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। এখন আমার কাছে কেন যেন মনে হইতেছে এই দলটার ভিতর ঘাপটি মেরে বসে আছে ইন্ডিয়ার আওয়ামী লীগের এজেন্ট। আমার কাছে কেন যেন মনে হইতেছে, এই জন্য আমরা বারবার অনেক বড় বড় আন্দোলনে গিয়েও আমরা ব্যর্থ হইতেছি। যাই হোক, আপনাদের কাছে যে প্রশ্নটা রাখছি উত্তরটা দিয়ে যাবেন যে আসলে দলটাকে পরিচালনা করে ইন্ডিয়ার আওয়ামী লীগ না আপনার দেশনায়ক তারেক রহমান সাহেব? উত্তরটা দিয়ে যাবেন। যাই হোক, লাস্ট 2 দিন নেট চালু হওয়ার পরে বাংলাদেশে আমার অবস্থা ভাই একেবারেই খারাপ। আমি আপনাদের বলছি যে লাস্ট 7-8 দিন আমি ঠিকমতো ঘুমাইতে পারতেছি না, বাট লাস্ট 2 দিন যে চোখের সামনে কিছু কিছু লেখা আসতেছে, কিছু কিছু ভিডিও আসতেছে, যেগুলো নিতে পারতেছি না ভাই। টু বি অনেস্ট, আমি পাগল হয়ে যাইতেছি যে একটা মানুষকে কিভাবে এইভাবে মারে, কিভাবে পারে ভাই? এটা আমাদের ভাগ্যে লেখা ভাই, এটা তো হবে স্বাভাবিক। এখন শেখ হাসিনা সব থেকে এখন কিসের ভয়ে আছে যে জন্য গণগ্রেপ্তার করতেছে, মানুষ এখনো মারতেছে। কালকে গত রাতে নাকি ঢাকাতে হেলিকপ্টারের উপর হেলিকপ্টার। আমার একটা লোক আছে, আমাকে বলে সামনে কি এমন ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে যেটার জন্য আওয়ামী লীগ ভয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব আবারও ওয়ার্ডে প্রস্তুত হইতে বলতেছেন। আপনারা জানেন, আমার কেন যেন মনে হয় ওবায়দুল কাদের সাহেবের বাংলাদেশে যে পুলিশ আছে, বাংলাদেশে যে প্রশাসন আছে, তাদের প্রতি কোনো বিশ্বাস নাই। এই জন্য তিনি পুলিশের থেকেও, যেহেতু তারাই বলে দেশে আইন আছে, আইন ব্যবস্থা আছে, তারা আবার কিন্তু আইনকেই অসম্মান করে। কি জন্য করে? যে বিএনপি জামাত যদি কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় পাড়া মহল্লায়, ওয়ার্ডে প্রতিরোধ করতে হবে। 28শে অক্টোবরের আগে আপনারা বলছিলেন লগি বৈঠা দিয়ে আবার প্রতিহত করতে হবে, বলছিল না? এরা তো আইনকে রেসপেক্ট করে না। হ্যাঁ, আমি কি বলবো, এরা তো নিজেই আইন পরিচালনা করে। আমি কি বলতেছি? আমি কি বোকা? বোকার মতো কি বলতেছি? এরা তো নিজেরাই আইনকে পরিচালনা করে। যাই হোক, তো ইনি কি, আমার মনে হয় যে আসলে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেরাই বলতেছে দেশে আইন ব্যবস্থা আছে, আবার তারাই তাদের নেতাকর্মীদের উস্কে দিচ্ছে পাড়া মহল্লায়, ওয়ার্ডে প্রতিরোধ করতে। আপনাদের চোখে মনে হইতে পারে এত বড় একটা হত্যাযজ্ঞ ঘটানোর পরে আপনার কি আর হবে বাংলাদেশে? মানুষ তো ভয়ে রাস্তায় নামবে না। নো,
বাংলাদেশে এরপরে আন্দোলন হইলে, এখন তো শিক্ষার্থীরা নামছে, আগে করছে জামাত বিএনপি, এখন শিক্ষার্থী, গুটি কয়েক সাধারণ জনগণ, কিন্তু এরপরে যে আন্দোলন হবে বাংলাদেশের 90% মানুষ এই আন্দোলনে শরিক হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সরকারের সব থেকে বড় ভয় হচ্ছে এটা। এই জন্য কারফিউ তুলে নিচ্ছে না। আর বাংলাদেশে কিন্তু থমথম অবস্থা। একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে কিন্তু থমথম অবস্থা। আপনার ঝড় আসার আগে কিন্তু দেখবেন সব কিছু একদম থমথম অবস্থা হয়ে যায়, তারপরে কিন্তু ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমি এই জিনিসটা দেখছি। অনেক সময় একটা গাছের পাতাও নড়তো না, একদম মানে থমথমে অবস্থা। আর আমি এই জিনিসগুলো আরও শিওর হইলাম কিভাবে, যে আন্দোলন থামার পরেও, মানে পুলিশ দিয়ে গুলি করার পরেও, ইন্ডিয়া কিন্তু অলরেডি 4,500 শিক্ষার্থী, তাদের যে দেশের নাগরিক, তারা কিন্তু ইন্ডিয়াতে নিয়ে গেছে। এবং মালয়েশিয়া থেকে শুরু করে যত দেশের নাগরিক এই দেশে ছিল যারা পড়ালেখা করতো, তারা কিন্তু অলরেডি তাদের নিজ নিজ দেশে চলে গেছে। তার মানে অ্যাটলিস্ট তারা তো জানে, তাদের তো কূটনীতিক আছে, তাদের তো এজেন্ট আছে, তারা তো খোঁজ খবর রাখে। বাংলাদেশে হয়তো একটা সামনে ভয়াবহ একটা আন্দোলন ওখানে, যাই হোক, একটা পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ। আর সেটা নিয়ে ভয়ে আছে এই সরকার, এবং এই জন্য বাংলাদেশের জনগণের কাছে ভালো হওয়ার ট্রাই করতেছে। এই মেট্রো রেল দিয়ে সারা বাংলাদেশকে গেলে দেখাইছে কীভাবে ভাঙাচোরা করছে। আসলে প্রধানমন্ত্রী এইগুলা কোনো কাজে দেবে না, কারণ বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ, যাই হোক, একটা সফট কর্নার, বঙ্গবন্ধু কন্যা হিসেবে আপনার প্রতি ছিল বাংলাদেশের জনগণের 15 তারিখের আগে। আমি বিশ্বাস করি যারা আওয়ামী লীগকে ভালোবাসতেন বাট রাজনীতি করতেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য আওয়ামী লীগে ভোট দিতেন বাট রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, তারা এখন মনে প্রাণে আপনাকে ঘৃণা করতেছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই জন্য সামনে যে আন্দোলন হবে, এই আন্দোলনে নট অনলি শিক্ষার্থী, জামাত বিএনপি, সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে। আর সেটা মোকাবেলা করায় সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। আর যে পুলিশ প্রশাসন আছে না, তারাও ক্লান্ত। যদি বিজিবি, সেনাবাহিনী না নামতো, পুলিশ 19 তারিখের আগেই পালাইতো মাঠ ছেড়ে। এখন পুলিশেরও মনোবল ভেঙে গেছে, কারণ তারা একটা ঝড়ের মাঝখান দিয়ে গেছে। কী ঘটনা ঘটছে তাদের সাথে তারাই জানে। হয়তো আমরা অনেক কিছু জানতেছি না, অনেক কিছু গোপন করা হয়েছে, অনেক কিছু বাংলাদেশে ঘটছে। এজন্য সামনে যে আন্দোলন হবে এটা নিয়ে ভয়ে আছে, এবং আন্দোলন বড় একটা আন্দোলন বাংলাদেশেও হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।